শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরে রয়েছে ছোট বড় কয়েক লাখ কারখানা। এর একটা অংশ কালিয়াকৈর উপজেলায়। কারখানা গড়ে ওঠায় এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সহ জীবনমান উন্নত হলেও অধিকাংশ কারখানায় ইটিপি প্ল্যান্ট না থাকায় ক্ষতির পরিমাণই বেশি। পৌরসভার মৌচাক, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, শফিপুর সহ আশেপাশের শতাধিক কারখানার দূষিত বর্জ্য ও কালো পানি সরাসরি ফেলা হচ্ছে বিভিন্ন ড্রেন ও নালায়। এসব পানি সরাসরি গিয়ে মিশছে মকস বিল ও তুরাগ নদীসহ বিভিন্ন জলাশয়ে, যার প্রভাবে প্রতিনিয়ত এসব জলাশয় হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য, বাড়ছে রোগবালাই। এই মাছগুলা কি হয়, পানিতে অক্সিজেন শর্ট হওয়ার কারণে মাছগুলা মরে গেলে সব বাইসে ওঠে। বর্তমানে পানির যে অবস্থা, এই পানিতে নামা যায় না, নামলে চর্মরোগ হয়, বিভিন্ন রোগবালাই দেখা দেয়। না হয় আমাকে ধান না পাই, আমরা এই বিলে একটা মাছ আমাকে অভাব, মনে করেন এই পানি অভাব দেখা দিছে। বন্ধ আমার থাকা যায় না, আমাদের ঘর বাড়ির টিন নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে আমাকে বাচ্চা কাচ্চাগুলো নামতে চুলকানি, যে আমাদের পায়ে হাতে চুলকানি হয়, এই পানির জন্য আমাদের রোগ জীবাণু বেশি দেখা দেয়। পরিবেশের এমন বিপর্যয়ের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পরিবেশ এবং কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করব, যাতে যাদের আছে তারা নিয়মিত ব্যবহার করে এবং যাদের নেই তারা যাতে এটি স্থাপন করে। এতে আমাদের জীববৈচিত্র্য রক্ষা সহ আমাদের মকস বিলের ঐতিহ্য এবং এখানে যে মানুষরা জীবিকা নির্বাহ করে সুস্থ পরিবেশে তারা সুন্দর জীবিকা নির্বাহ করতে পারবে। শুধু আশ্বাস নয়, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় স্থানীয়রা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।